গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা একটু অন্যরকম। আজকে আমি একটু বাসে আছি। তোমরা সবাই জানো যে আমি একটু বাইরে যাচ্ছি মানে আমরা একটু বেড়াতে যাচ্ছি। তো সবাই এখন ঘুমাচ্ছে। সকাল এখন 5:30 বাজে, বেশি বেলা হয়নি। তো আমি অনেকক্ষণই জেগে আছি, সারাতে প্রায় ঘুম হয়নি। তো বাসে এরম করে তো সবার ঘুম হয় না। তো এত ঠান্ডা, এত কুয়াশা ভর্তি বাইরেটা, আমি রাস্তা দেখতে দেখতেই আমার সকাল হয়ে গেল, কখন বুঝতেই পারলাম না। তো কষ্ট একটা তো হচ্ছেই, কেননা এরকমভাবে কোথাও বেরোই না, কোথাও যাওয়া হয় না। তো বাসে বসে তো একটা কষ্ট থাকে। তো চলো বাইরেটা একটু দেখে দিই। অনেক দিন পরে ভোরবেলা দেখছি আমি। দেখতে পাচ্ছি ভোরবেলা সূর্য উঠে গেছে, বাইরে কুয়াশা ভর্তি পুরো ঢাকা। আমাদের শহরের থেকে একটু আলাদা গ্রামের দিকটা। তো গ্রাম যেহেতু একটু আলাদা হবেই, আমার গ্রামটা প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড আমি খুব পছন্দ করি। তো সেই জন্যে আমার গ্রাম দেখতে সত্যি খুব ভালো লাগে। তো সারাক্ষণ যদি আমাকে মানে কোথাও নিয়ে যাও গাড়িতে বা বাসে, তো আমাকে গ্রামের দিকটা নিয়ে গেলে আমি সারাক্ষণ জানলার পাশে বসে দেখতে দেখতেই আমার সময় কেটে যায়। তখন কষ্টটার কষ্ট বলে মনে হয়, সেই জন্য আমি সিটটাও জানলার দিকেই নিয়েছিলাম। তো চলো আমরা যাচ্ছি কোথায়, অবশ্যই শেয়ার করবো, তোমাদের কাছে যেতে সারপ্রাইজ আছে। তো চলো পৌঁছে গিয়ে তোমাদের জানাচ্ছি কোথায় এসেছি আমরা। হাই বন্ধুরা, আমরা এসছি ম্যাসেঞ্জারে। তোমাদেরকে বলার ছিল যে কোথায় যাচ্ছি আমরা জানি না। তো আমরা আজকে এসছি ম্যাসেঞ্জারে। এখান থেকে আমরা যাব বক্রেশ্বর আর তারাপীঠ। তো আমাদের 3 জায়গায় প্ল্যান ছিল, তোমাদের সাথে কথাই হয়নি। তোমাদেরকে বলবো বলে সারপ্রাইজ রেখেছিলাম। আর এই সবে এসে পৌঁছলাম কাল 11:15 বাসে উঠেছি। জাস্ট এখন নামলাম, 9টা বাজে এখন। তো ম্যাসেঞ্জারের ওয়েদারটা ঠিক এইরকম দেখতে পাচ্ছ, চারিপাশটা এরকম। তো এখানে সবাই মিলে নেমেছি। এখানটা সবাই রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে। আমাদের বাস এদিকে দাঁড়িয়েছে, সবাই এদিকে মানে রান্না বান্না হবে, এখানেই খাওয়া দাওয়া হবে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা তারাপীঠ যাব। তো সবাই এখানে বেরিয়েছে, ফ্রেশ হবে, হ্যাঁ সবাই সব কিছু করে এখান থেকে রেডি হয়ে তবে বেরোবে। তো ম্যাসেঞ্জারে প্রচণ্ড 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 হাওয়া। তোমরা কারা কারা ম্যাসেঞ্জার এসছো আমি জানি না, তবে আমিও ফার্স্ট টাইম এখানে আসা। তো আমার সাথে থাকো সারাদিন। ম্যাসেঞ্জারে কোথায় কোথায় যাচ্ছি, মানে কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার সাথে থাকতে হবে। তো চলো, এখন অবধি আমরা সবাই নেমেছি, এখন ফ্রেশ হব, তারপরে পরে আসছি। তো দেখতে হলে থাকতে হবে আমার সাথে, থাকো সারাদিন। চলো পরে আসছি। চলো আমরা উপর থেকে খানিকটা দৃশ্য দেখে নিই, একটু জুম করি, তোমরা নাহলে বুঝতে পারবে না। তো আমি ওপরে আছি ম্যাসেঞ্জারের, পুরো মানে ওয়েদারটা, দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। পুরো সিনারিটা কেমন হবে সেটাই দেখাচ্ছি আর কি। আমরা এখনো নিচে যাইনি। তো নিচের সিনারিটা ঠিক এইরকম আসবে, দারুণ সিনারিটা, যাকে বলে যে সবাই গেছে নিচে, অনেকেই গেছে নিচে। কেউ ফটো তোলার জন্যে, কেউ নানা রকম কাজে, কেউ ঘুরতে, সবাই গেছে। দেখতে পাচ্ছ ম্যাসেঞ্জারটা মানে ওয়েদারে পুরো মানে কুয়াশাতে ঢেকে গেছে, অর্ধেক জিনিস দেখতে পাচ্ছি না আমি। তাহলেও আমি চেষ্টা করছি তোমাদেরকে সাথে শেয়ার করা। তো অনেকেই গেছে নিচে, দেখতেই পাচ্ছ। দূর থেকে দেখলেও তোমাদেরকে দেখাতে পারছি। আশা করি তোমাদেরকে দেখি আমি খুব খুশি হচ্ছি, কেননা আমার সাথে তোমাদেরও দেখা হয়ে যাচ্ছে। তোমরা কারা কারা ম্যাসেঞ্জারে এসছো আমি জানি না, তবে যারা যারাই এসছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে কারা কারা এসছো আর কারা প্রথমবার আমার সাথে ম্যাসেঞ্জার দেখলে। তো এখানে প্রচুর বাস এসছে, শুধু আমাদের নয়, প্রচুর পিকনিক স্পট, মানে পিকনিক করতে অনেক লোকজন এসছে। যেটা পিকনিক পয়েন্ট, এটা পিকনিক স্পট বলে যেটাকে, আমি পয়েন্ট বলছি সরি, তার জন্য না। তো এখানে প্রচুর 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 পরিবার, প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর লোক এসছে। তো সবাই আছে। দেখতে পাচ্ছ, আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি, পরে আমি তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে ভালো করে দেখাবো, কেমন? তো আমাদের ঠান্ডা লেগেছে, আমরা সবাই এক একটা করে বস্তা করেছি। দেখো এর অবস্থা, দেখো চুটকেটা বড্ড বদমাশ হয়েছে, দেখেছে? দেখো ও রান্না করবে এবার, তারাও দেখাই। ওই শোনাই, ওই শোনু, তুমি রান্না করবে? কি রান্না করবে? হ্যাঁ, কি রান্না করবে? ভাজা, ও ভাজা করবে। ও
তো এখানে আমাদের রান্না বান্নার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া এখানে নয়, এখানে রান্নাটার ব্যবস্থা হয়েছে। আর আমাদের সাথে যারা এসেছে অনেক লোক আছে, বাসটা যেহেতু বড়, লোকও অনেক বড়, সবাই এসছি আমরা। এটা আমার একটা নাতি, এই দেখো আমার একটা পাগলা নাতি। এই ভাজাটা কখন করবি দাদু? এই ভাজাটা কখন করবি? কখন খাবো? কখন খাবো? ভাত ভাত হলে ভাজা করবি? আচ্ছা ঠিক আছে। তো এখন ওয়েদারটা অনেকটা ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে। তো আমরা একটু পরে নিচে যাবো, একটু চা খাবো ভাবছি। চা করেছে গামলায় করে চা, প্রথমবার দেখছি। তো গামলা চা খেয়ে তারপর আমরা যাবো নিচে, তাই তো? হ্যাঁ, গামলা চা খেয়ে তারপর আমরা নিচে যাবো। তো গামলা চা খেয়ে নিই, তারপর নিচে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, আমি আর সোনাই একসাথে ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে আছে আজকে লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ। তো সোনাই একটু লুচি খেয়েছে, খেয়ে আর ডিম সেদ্ধটা খাচ্ছে, আমি লুচিটা খেয়ে নেবো। তো চলো খেয়ে তারপরে আমরা অন্য জায়গায় বেড়াতে যাবো, সে দেখা। আমি জানি না কাদা, ইস ইস কাদা জল মারিয়ে। তো আমরা যাচ্ছি ম্যাসেঞ্জারে নদীটা দেখতে, নদীটা দেখতে। আর এইটা এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু যে কি বলবো একে নিয়ে। দেখেছো, ও একাই ঘুরতে এসছে সব। হ্যাঁ হ্যাঁ মা দেখ কি দেখাচ্ছে, দেখ। তাই ওইখানে ওই জঙ্গলে যাবে, ও জঙ্গলে যাবে। তো চলো আমরা যাই। তো বন্ধুরা আমরা দেখেছো এইটাকে সামনে সামনে আমি হয়রান হয়ে যাবো। দেখো এত দুষ্টু, কি বলবো। দেখো 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 দেখো, হাই করে দাও, হাই করে দাও। হাই বন্ধুরা, তো আমরা যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি? আমরা দেখতে যাচ্ছি হচ্ছে নদী, পাহাড় দেখতে যাচ্ছি। পাহাড় পাহাড় দাদু চল 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 চল, আমরা ছুটে ছুটে পাহাড় দেখতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা পাহাড় দেখতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে পাহাড় দেখা যাচ্ছে দূর দূর থেকে। তো তোমাদেরকে আমি সবটাই শেয়ার করে দিচ্ছি, কেন আমার মনে হয়েছে সবটাই শেয়ার করা ভালো, উচিত, তাই করছি। তো চলো আরো একটা জিনিস দেখাই। দেখো, দেখেছো জলের স্রোতটা এখন কম, সেই জন্য। কোনটা? তো এটা পাহাড়, ওই দূরে পতাকা লাগানো, আর এইখানে হচ্ছে জলের ফোয়ারা যাচ্ছে। তো এই যে আরো আরো কিছু আছে, চলো তোমার সাথে শেয়ার করবো, অবশ্যই দেখাবো। সিঁড়ি? কিসের সিঁড়ি? ওঠার না? বন্ধুরা চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো, যেটা আমিও দেখিনি এখন, আমার মেয়ে বলে দেখো। তো ভীষণ চড়াই রাস্তা, এই জঙ্গলের পাশ থেকে যেতে হচ্ছে। চলো আমি ব্যাক ক্যামেরা করি, নাহলে পারবো না। এই যে মা হাতটা ধরো না। ছাউনিটা পড়বে তারপরে বুঝবা। তো আমাকে না ধরলে আমাকে টেনে টেনে নিয়ে আছে। ওয়াও ওয়াও, দেখে আসো ওই পাটটা দেখো, সামনে গিয়ে তোলো। ওয়াও, ভুলে দাও না আবার ফোনটা না, বলিস না। কান দিকে চেপে যাও, পড়ে যাবে। তো বন্ধুরা এই জলটা দেখো, আর এইটাকে দেখো। চলো তোমাকে দেখাই, এক মিনিট। এটা দেখে তোমরা কেউ চুপ করে থাকতেই পারবে না। ও মাই গড, ও মাই গড, এটা কি হচ্ছে? তো জলে মারামারি করছে রীতিমতন। ওয়াও, তো জলে মারামারি করছে রীতিমতন, যে বাপরে, যেন মনে হচ্ছে কেউ জলের ভেতরে ঢুকে।
এরকম জিনিস বন্ধুরা আমি প্রথমবার দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো এটা দেখে নিয়ে যাই। এটা দেখে আমার বুকের ভিতরে না ধর্প করছে, মানে মনে হচ্ছে না জলটা আমার দিকে তেড়ে আসছে। তো আমি এখান থেকে পালাচ্ছি রীতিমতন, কেন এখানে এত জল, তোমার কি বলবো, এই জলটা এতটা গভীর যে যখন তখন মানে যে পড়ে গেলে জলটা মানে এতটা স্রোত যে যে কেউ ভেসে যেতে পারে, ঠিক আছে। তো ওরা বলছে গভীর নেই, মানে আমার দেওরের ছেলে আমার জামাই সব ইয়ার্কি মারছে যে গভীর নেই, তুমি নেমে দেখতে পারো, এটা ভীষণ অল্প জল, হাঁটু অব্দি জল, কিন্তু এর যা স্রোত দেখলে তো ওখান থেকে স্রোতটা পুরো ভাসিয়ে নিয়ে যেতে বাধ্য, তুমি আটকাতে পারবে না একদম। তো চলো পরে আসছি। তো বন্ধুরা প্রচন্ড হাওয়া চলছে, ফোনটা ধরে রাখতে পারছি না আমরা। এটা হচ্ছে একটা উপরে বাঁধ, যেটার থেকে পুরো নদীটাকে এরকম ভাবে দেখা যায়। তো ওইখানে আছে তোমার, ওখানে এটা কি নৌকো না আছে, নৌকা আছে। তো তোকে জেলা থেকে বলেছে তো আমি তো। বন্ধুরা আমরা উপরে এসেছি, বাঁধের উপর থেকে দেখবো পুরো নদীটা দেখবো বলে। তো দেখো আমাদের এখানে এত হাওয়া যে আমি ধরে রাখতে পারছি না ফোনটাকে। আর ওখানে নৌকা আছে, নৌকাটা আছে, আর ওইদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা এটা ওপর থেকে দেখো, তোমাদের আমি পুরো এটা ওপর থেকে দেখাচ্ছি। যেটা বাজি গেলাম মারবে মনে হয়। তো বন্ধুরা মেসেঞ্জারে একটা ছোটখাটো মেলা বসেছে, আচার আর নানা রকম জিনিস, আচারটাই বেশি দেখতে পাচ্ছি। তো এইগুলো নিয়ে সব বসেছে। মেসেঞ্জারের স্পেশালিটি কিছু হবে আমি জানি না, তবে আমরা ঘুরে নিচের দিকে এলাম। এখানে সংগঠঙ্গ কাঠের জিনিস কিছু আছে ছোটখাটো। চলো ওই দিকে চলে আসি, এ সাইড হয়ে আসি। ছোট একটা মেলা, মেলা থেকে আমাদের কিছু যদিও নেওয়ার নেই, এরকম মেলা থেকে সাধারণত আমরা কিছু নিই না, নেই। আচার টাচার আছে, আচারটাই বেশি, বললাম না আচারের ভাগটাই বেশি। এই তো পাগল কোথাকার আমার, কি রে বালা। তো এখানে আমার সেজে দেওয়ারা যা, আমার মেয়ে নাতি সবাই মিলে সবজি কাটাকাটি চলছে এখানটায়। এখন রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া হবে। তো সবজি কাটছি, কেটে নিক। আর আমি এখানে বসেছিলাম, তো সবাই দিলাম সবজি কাটছে, আমি আর হাত লাগাইনি। তারপরে আমি এদিক ওদিক ঘুরে একটু দেখলাম, চলো করুক, আমি পরে অন্য কাজ করে আসি, তারপরে দেখা যাবে। এখন 4:30 সময় আমরা ভাত খেতে বসেছি, দেখো সবাই গোল হয়ে ভাত খেতে বসেছি। আমি তো ধরে আছি, কই তো জল তুইও নুন খাস না মাম্পি? না আমার নুন নিতে ভালো লাগে না, কেউ নেবে তাড়াতাড়ি নেবো তাও ভালো। মার খেয়ে পাস্ট হয়ে যাবে তুই। ভাত দাও, ভাত দিচ্ছে না, ভাত দেয়নি আমাদের এখনো। সবাইকে ভাত দিয়েছে, আমাদের দেয়নি। কটা বাজে দেখো? 4:30 বাজে মা। না না, হ্যাঁ ভাত আসছে, ভাত আসছে, ভাত খাবো আমরা। ওই তো জায়গা খুঁজে নিয়েছে, আবার সবকিছু খাবে না। সাধনা তোর লেবুটা চাপা পড়ে, ঠিক আছে? পাহাড়ে চাপা পড়ে, পাহাড়ে ভাত, তুই একবারে ভাত দিয়ে যাবি, যাতে তোকে 2-3 বার আমি খেয়ে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমরা
4:30 বাজে। আমরা এখন আলু ভাজা ভাত নিয়ে বসেছি। তারপরে এই যে দিদিভাই দেখো চচ্চড়ি বেড়ে দিচ্ছে। কে কাকে দিচ্ছে বুঝতে পারছি না, সবাই যে যার মতো হ্যাঁ না না তো ডাটা মাটা দিলি না, আলু দিয়ে সব ভর্তি করছি। যাকে বাদ দে, যা দিয়েছি ভালো করেছিস। দাঁড়া ওকে একটু ডাঁটা দিই। দাও 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 দাও, দাও। আমি নিয়ে নি, তুই তারপর নিয়ে চলে যা। না দিচ্ছি আমি, দাও না। দে না, যা। চলো চলো তো চল আমরা খাওয়া শুরু করি। খাওয়া শেষ মানে আমরা আর ভিডিও করার সময় পাইনি, তো এখন আমরা মাংস খেতে ব্যস্ত। তো খাসির মাংস হয়েছিল, সেটাকে এখন ছেড়ার ব্যবস্থা করছি। তো এখন আমার কাছে আর সময় নেই, আর এদিকে সন্ধেও হয়ে আসছে, 5টা বাজে। তো খেয়ে নেওয়াটা খুব তাড়াতাড়ি দরকার, সন্ধে হয়ে যাবে। তো চলো পরে আসছি বন্ধুরা, পরে দেখা হচ্ছে বাড়ি এখন। তো বন্ধুরা আমরা এখন আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। আমরা এখন তারাপীঠ পৌঁছেছি, একটু আগেই পৌঁছেছি। এখন মন্দিরের দিকে যাচ্ছি, সবাই প্রায় চলে গেছে। তো আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিয়ে আসি। এখন বাজে 8:30 রাত্রির। তো আমরা আবার রাত্রিরে রওনা দেবো হয়তো, তো কত রাত হবে জানি না। তো এখন মন্দিরের দিকে যাই, চলো। মন্দিরে হয়তো ভিডিও করা বা দেখানো সব বারণ আছে, আমি হয়তো পারবো না দেখাতে। হ্যাঁ আমরা কজন যাচ্ছি, মানে আমি আমার মেয়ে জামাই যাচ্ছি, কেননা সবাই চলে গেছে আমাদের প্রায়। তো এখানে বিশাল অন্ধকার অন্ধকার, তো আর যেহেতু মন্দিরে আমাদের ভিডিও করতে দেবেন, সেজন্য আমি রাস্তায় বলে নিচ্ছি। তো ভিডিও করাটা মন্দিরে প্রসিদ্ধ হয়েছে সেই জন্য। তো চলো পুজোটা দিয়ে আসি, পরে দেখা হচ্ছে। দাঁড়া, আমরা কোন হোটেলে ছিলাম বলছি, চ। তো বন্ধুরা মন্দিরের কাছে এসেছি, মন্দিরের ভিতরে ঢুকবো। মন্দিরে মায়ের দর্শন করতে পারবো না হয়তো, আমরা একটু মন্দিরে গিয়ে বাইরে থেকেই প্রণাম করে আসতে হবে। তো চলো যাই, এর ভেতরে আর তো ফটো তোলা যাবে না। তো বন্ধুরা মন্দির থেকে অনেকক্ষণ ঘুরে এসেছি, তারাপীঠের রাস্তায় দাঁড়িয়ে আছি, পেছনে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। আর তো চলো এখন খাওয়া দাওয়া করে তারপর রওনা হব। এখন বাজে মিনিমাম 11টা 11:30 মতন বাজতে যায়। তো 12:30টার মধ্যে আমরা রওনা হব। তো চলো খেয়ে দিয়ে নিই। ভিডিওটা যা ভাবছি আর বাড়াবো না, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।